যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য ইউনিক একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো সন্দেশ, আর এই সন্দেশ দিয়ে আমি পরোটা বানাবো। কীভাবে বানাই আমি একটু দেখিয়ে দেবো। প্রথমে একটা ডো নিয়ে নিলাম। এটা নর্মাল আটা রুটি যেভাবে বানায় সেমভাবে মাখিয়ে রেখেছিলাম। এটা আর দেখাইনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য। নর্মাল যেভাবে রুটি বানায় সেমভাবে ময়দাটা মেখে রাখবে। আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি। এবার এটাকে সামান্য একটু ময়দা উপর থেকে দিয়ে পাতলা করে একটু বেলে নেব। নিয়ে একটু ঘি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, তবে আমি বলবো এখানে একটু ঘি দিলে এটার টেস্টটা একটু অন্যরকম আসে, মানে একটু বেশি ভালো হয় আর কি। তো একটু ঘি একটু গ্রিস করে নিলাম, দেখো ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এবার এখানে মানে আমি যে সন্দেশগুলো দেখিয়েছিলাম এটা 2 ধরনের সন্দেশ। এটা আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। তারপরে এই তো এখানে 2টা সন্দেশের মতো হবে। 2টা সন্দেশই আমি একটু হাত দিয়ে ভেঙে এই তো দিয়ে দিলাম। ঠিক মিডিল বরাবর দিয়ে যেভাবে আলুর পুর বা যে কোনো পুর ভরে আমরা পরোটা বানাই সেম কিন্তু এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারবে। আপনারা হয়তো ডিমের পরোটা বা আলুর পুর ঢুকিয়ে এরকম বা অন্য যে কোনো ধরনের সবজি ঢুকিয়ে এইভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে সন্দেশের পরোটা কিন্তু হয়তো ইউটিউবে বা প্রথম সোশ্যাল মিডিয়াতে আমি মানে ভিডিওটা ছাড়ছি আর কি। তো আমি বলবো একদম লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবে তাদের আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আশা করি যারা মিষ্টি লাভার আছো তাদের কিন্তু ভীষণ ভাল লাগবে এই পরোটাটা, ভীষণ সিরিয়াসলি। আর ভেতরে যেহেতু ঘি থাকে তো আলাদা একটা সন্দেশ আর ঘির কম্বিনেশন মিলে জাস্ট ওয়াও, এক্সিলেন্ট একটা ফ্লেভার আসে। তো এবার পাতলা করে একটু সাবধানে বেলে নেবে, দেখলেই তো আমি কীভাবে বেলছি। এবার প্যানটা একটু হালকা গরম করে নিয়েছিলাম আগেই, নিয়ে এই তো মিডিয়াম আছে এটাকে 1.5 মিনিট কিন্তু একদম উল্টাবে না। 1.5 মিনিট পর দেখো একটা সাইড যখন হয়ে যাবে তখন সামান্য একটু তেল দিয়ে দেবে। আমি এখানে তেল দিচ্ছি। তোমরা যদি ফ্লেভারটা একটু ভালো চাও, একটু টেস্টি চাও, তাহলে আমি বলবো অবশ্যই 1 চামচের মতো ঘি বা দেশি ঘিটা দেবে। পিওর যে ঘিটা আছে ওইটা দিয়ে এটাকে ভাজবে। তো দেখো প্রথমে আধা চামচ তেল দিয়ে আমি হালকা তেল দিয়েছি, বেশি দিইনি। তো আরও 1 চামচ আধা চামচের মতো তেল এই সাইড থেকে দিয়ে দেবো। আর ব্যাকগ্রাউন্ডে তো কথাবার্তা হচ্ছে, একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নেবে আর কি। আর একটু পরে এইভাবে জাস্ট প্রেস করবে, তাহলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। আর এই টাইমে ভাইরে ভাই এত সুন্দর একটা ফ্লেভার আসে সন্দেশ আর ঘির কম্বিনেশনে, জাস্ট ওয়াও একটা ফ্লেভার। আর দেখো হাত দিয়ে প্রেস করলেই দেখবে খুব সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। যারা ভিডিওটা পেজ থেকে দেখে থাকবে তাদের বলবো পেজটাকে একটু ফলো করে দিও। আর যারা চ্যানেল থেকে দেখে থাকবে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক অনুপ্রেরণা পাই আর কি, মানে ইন্সপিরেশনের মতো কাজ করে। তো এই তো সন্দেশ পরোটা কিন্তু রেডি টু সার্ভ। আমি গরম গরম একটু জাস্ট তোমাদের একটু খুলে দেখাবো, কারণ অনেক গরম, আর গরম গরম খুলেই আমি একটু মুখে দিয়ে দিয়েছিলাম। এত টেস্ট, কারণ এটা যখন বানাবে মানে পাশের ঘরেও বুঝবে যে এটা কিছু একটা বানাচ্ছে আজকে ঘরে আর কি। তো দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। আর তোমাদের একটু জাস্ট ভেঙে দেখাবো যে এটা এত ইয়ামি আমি মিষ্টি সন্দেশ পরোটা সত্যি মানে আমি বানিয়ে আমি অবাক হয়ে গেছি যে এটা মাথাতে কীভাবে আসলো। যেহেতু পরোটা সেশন চলছে তো ভাবছি কী দিয়ে পরোটা বানাবো, তো ভাবলাম আজকে সন্দেশ দিয়েই পরোটা বানাই, একটু ট্রাই করি। যেহেতু আমি রসগোল্লা পরোটা বানিয়েছি, তবে তোমরা যদি ভিডিও দেখতে চাও আমি আবারও রসগোল্লা বা লাল মিষ্টি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। দেখো খুলতে পারছি না, এত গরম, ভেতরটা জাস্ট ওয়াও। আমি বলবো সবাইকে যারা ভিডিওটা দেখছে একবার হলেও ট্রাই করবে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, টাটা।